মোদির প্রধানমন্ত্রী না হওয়াই উচিত, কিন্তু তিনি লোভী, তাই তিনি প্রধানমন্ত্রী হবেন। কিন্তু আগামী ১.৫-২ বছরের মধ্যেই এই সরকার থাকবে না এবং আবার নির্বাচন হবে। আজকে এই যে শ্রীরামপুর লোকসভা কেন্দ্র চতুর্থবার সেখানে জয়ী হওয়ার পর আজকে ফুরফুরা শরীফে আসেন কল্যাণ বন্দ্যোপাধ্যায় এবং তিনি এসে এই পীরজাদা তহা সিদ্দিকী সাহেব তার সঙ্গে দেখা করেন। তার আগে তিনি চণ্ডীতলা ডানকুনির বিভিন্ন জায়গাতেই আমরা দেখতে পাই তাকে কিন্তু শুভেচ্ছায় ভরিয়ে তোলেন কর্মী সমর্থক থেকে শুরু করে যারা নেতারা রয়েছেন তারা। এবং তারপর তিনি এখানে চলে আসেন তহা সিদ্দিকী সাহেবের কাছে দেখা করেন এবং তহা সিদ্দিকী সাহেবকে মিষ্টির একটি তোড়া তিনি তুলে দেন এবং তারপরেই কিন্তু যেমনটা তিনি সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে জানান যে প্রধানমন্ত্রী মোদি তিনি কিন্তু প্রধানমন্ত্রী না হলেই ভালো এবং তিনি যেহেতু লোভী তাই কিন্তু তিনি প্রধানমন্ত্রী হবেন ঠিকই, কিন্তু আগামী ১.৫-২ বছরের মধ্যেই তিনি যেমনটা তার ভাবনা যে লোকসভা নির্বাচন আবার কিন্তু হবে, অর্থাৎ এই সরকার আর বেশি দিন থাকবে না। আপনার জয় যেভাবে হয়েছে, যেভাবে তারা পেয়েছেন এবং এই সংখ্যালঘু ভোটটা একটা বড় ফ্যাক্টর ছিল, তারাও যেভাবে ঢেলে আপনাদেরকে ভোট দিয়েছে, কি বলবেন? না, মানুষকে আমি শ্রীরামপুর পার্লামেন্টের সমস্ত স্তরের মানুষকে, সমস্ত ধর্ম, সমস্ত জাতির মানুষকে আমার আন্তরিকভাবে অভিনন্দন জানাই। আন্তরিকভাবে আমি কৃতজ্ঞতা প্রকাশ করি তাদের কাছে, কারণ তারা যেভাবে ভোট দিয়েছে, মানে এবছর তো প্রত্যেকটা মানুষের প্রায় সবই মানুষের প্রায় আশীর্বাদ পেয়েছি, দোয়া পেয়েছি। আমি কৃতজ্ঞ সবাইকার কাছে। এবং সবচেয়ে বড় কথা, কয়েকজন শুভানুদ্দয়ী আমাকে আমার পাশে থেকে যেভাবে আমাকে মানুষের কাছে আরো বেশি পৌঁছে দিয়েছে, হ্যাঁ, সেটার জন্য আমি আরো তাদের কাছে কৃতজ্ঞ। আমি তো ওই জন্য আমি তো বললাম শুভানুদ্দয়ী, আমি তো ওনার সঙ্গে প্রথম দেখা, মানে এখন আমি কোথাও বেরোইনি, দেখা করিনি, তা আজকেই তো এসছি, আমি ওনার সঙ্গে প্রথম দেখা করে গেলাম। দেখুন, একটা কথা হচ্ছে, এটা তো খুব সত্যি কথা, দিলীপ ঘোষ ভারতীয় জনতা পার্টির একদম শক্ত রাজনৈতিক নেতা ছিল। দিলীপ ঘোষ কিন্তু বিজেপিটাকে পশ্চিমবাংলায় প্রতিষ্ঠিত করেছিল। কিন্তু দুর্ভাগ্যের ব্যাপার হচ্ছে যে ভারতীয় জনতা পার্টির সেন্ট্রাল পলিটিক্যাল লিডাররা দিলীপ ঘোষের কোনো সঠিক মূল্যায়ন করতে পারলো না। আর সঠিক মূল্যায়ন করতে পারলো না, আজকে দিলীপ ঘোষ যাই হোক হেরে গেছে। আমাদের লাভ হয়েছে, নিঃসন্দেহে লাভ হয়েছে। আমি মনে করি যে আমি সবসময় বলতাম, এর আগেও বলেছিলাম, মানে এর আগের লোকসভাতে বিজেপির অনেক নেতা ফেতা আমাকে যখন জিজ্ঞেস করতো, আমি বলতাম দিলীপ ঘোষ হচ্ছে আসলে বিজেপির লোক, দিলীপ ঘোষই মাটি তৈরি করেছে। তো সেই দিলীপ ঘোষের মতো মানুষকে যখন এরা মূল্যায়ন করতে পারেনি, তার মূল্য ওদের দিতে হয়েছে। আর যাদের ওপর ভরসা করে আজকে ভারতীয় জনতা পার্টি চলছে, তাদেরকে ভরসা করে আমি নিশ্চিত যে দিলীপ ঘোষের মতো লোকেরা যখন সরে যাবে, আর যাদের উপর ভরসা করছে তারা যদি থাকে, আগামী ২০২৬ সালে বিজেপি আর থাকবে না, এটা সম্বন্ধে আমি নিশ্চিত। ওসব ফালতু, ওসব কোনো ইস্যু নেই। ওসব নরেন্দ্র মোদী যে কত বড় নাটুকেবাজ সেটা তো প্রমাণ হয়ে গেছে। নরেন্দ্র মোদী তো সারা ভারতবর্ষের মানুষের কাছে আজকে ভিলেন হয়ে গেছে। ও যাই প্রাইম মিনিস্টার হতে পারে, এটা হচ্ছে সবচেয়ে বড় ডিফিট, নরেন্দ্র মোদীর ডিফিট। নরেন্দ্র মোদীর উচিত হচ্ছে প্রধানমন্ত্রী না হওয়া, কিন্তু ওনার লোভ আছে প্রধানমন্ত্রী হতে হবে। এই সরকার বেশি দিনের নয়, আগামী 1.5 থেকে 2 বছরের মধ্যে আবার লোকসভা নির্বাচন হবে, জানেন। এবারে 2024-এর টিকিট পেলেন, পাওয়ার পরে ফুরফুরা শরীফে উনি এসেছেন এবং পীর সাহেব পীর জাদাদের দোয়া নিয়েছেন। দাদা হুজুরের মাজারের সম্মুখে গিয়ে, ছোট হুজুর কেরার রহমতুল্লাহ মাজারের সামনে গিয়ে দোয়া নিয়েছেন। আজকে উনি জিতার পরে উনি আমায় ফোন করেছিলেন, আমি প্রথম আপনার সঙ্গে আপনার কাছে যাবো, ফুরফুরা শরীফে যাবো, প্রথম ফুরফুরা শরীফে যাবো, যে ওখান থেকে আশীর্বাদ নেবো, দোয়া নেবো। আজকে উনি দোয়া নিতে এসেছেন এবং আমাদের যেটা বলার, যেটা আমার মুজাদ্দেদ জামান দাদা হুজুর এবং 5 হুজুররা শিখেছেন, দেশের 10-এর মানুষের যারা সেবা করবে আল্লাহ তাদের জয় করবেন। কল্যাণ ব্যানার্জি জিতেছেন, পশ্চিমবাংলার বহুত মানুষ জিতেছেন। জিতে ওই আনন্দ করলে হবে না। একটা প্রার্থী কখন আনন্দ করবে জানেন, কখন মানে নিজেকে বড় মনে করে জানেন, সে প্রার্থী জিতার পরে মানুষের কাছে যে প্রতিশ্রুতি দিয়েছে, সেই প্রতিশ্রুতির মতো কাজ যদি করতে পারে, তবে সেই প্রার্থীর আনন্দ করা উচিত বলে আমি মনে করি। তো কল্যাণ ব্যানার্জি, ওনাকে আমি কাছ থেকে যারা দেখেছি,
যেমন উনি একটু হট টাইপের, ততটাই উনি কোন। কিন্তু আমি সারা পশ্চিম বাংলায় এবারে ঘুরে দেখেছি, এই ভোটটা কিন্তু হয়েছে, প্রত্যেকে মাথায় রাখতে হবে, এটা হচ্ছে কেন্দ্রীয় বিরোধী ভোট হয়েছে। ভারতবর্ষের প্রত্যেকটা মানুষ, অধিকাংশ মানুষ এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট দিয়েছে। এই কেন্দ্রীয় সরকারকে আর চোখে দেখতে চায়নি। কেন এই কেন্দ্রীয় সরকার যদি মানে এককভাবে আবার ক্ষমতায় আসতো, ভারতবর্ষে আগুন জ্বালিয়ে দিত, ভারতবর্ষে হিন্দু মুসলমানের মধ্যে দাঙ্গা লাগিয়ে দিয়ে রক্তর গঙ্গা বইয়ে দিত। এই কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে শুধু মুসলমানরা ভোট দেয়নি, শুধু মুসলমানরা ভোট, জাতি ধর্ম বর্ণ নির্বিশেষে সকলেই ভোট দিয়েছে। এটা হচ্ছে কেন্দ্রীয় সরকারের বিরুদ্ধে ভোট হয়েছে। পাশাপাশি বিজেপি নেতা আপনারা জানেন দিলীপ ঘোষ, তিনিও কিন্তু পরাজিত হয়েছেন। সেই প্রসঙ্গেও বিজেপিকে খোঁচা দিলেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। তার বক্তব্য যে বিজেপিকে এই পশ্চিমবঙ্গে প্রতিষ্ঠা করেছেন দিলীপ ঘোষ, কিন্তু কেন্দ্রীয় নেতৃত্ব যারা রয়েছে বিজেপির, তারা সঠিক মূল্যায়ন করতে পারেনি দিলীপ ঘোষের, যার কারণে তাকে হারতে হয়েছে। তবে তার ফলে কিন্তু লাভ হয়েছে তৃণমূলের, এমনটাই ভাষায় কিন্তু বিজেপিকে খোঁচা দিয়েছেন কল্যাণ বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি আজকে এই জয়ী হবার পর ফুরফুরাতে এসে মোদীকেও কিন্তু নিশানা করলেন তৃণমূলের চতুর্থবারের জয়ী সাংসদ কল্যাণ বন্দ্যোপাধ্যায়। আপনারা কি বলবেন এই বিষয় নিয়ে অবশ্যই কমেন্ট করেন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখবেন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা, সবার মনে সবার ফোনে।